তো এখন দেখেন, এই যে এটা ছিল আমাদের ক্লাস প্ল্যান, ঠিক আছে। তো আমরা 3টা পর্যন্ত দিয়ে দিছি, 3টার পরে হচ্ছে আমরা মিডটা, ঠিক আছে, মিডটা। তো এখন আমার ফাইনালের জন্য থাকে হচ্ছে 5টা। এই যে লাস্টের 2টা না, এই লাস্টের 2টা হচ্ছে বাদ, ঠিক আছে। লাস্টের 2টা হচ্ছে আমাদের একটু ইকুইপমেন্টে একটু ঘাটতি আছে, যার জন্য লাস্টের 2টা আসলে ল্যাবে করানো যায় না। তো আমি হয়তো জাস্ট আপনাদের কিছু ব্রিফ আলোচনা করতে পারি, বাট বাকি হচ্ছে 5টা। এখন আমাদের ধরেন দেখেন, আমাদের হচ্ছে 1 2 3 4 5, এখানে আমরা মিড এক্সাম নিছি। তারপর এই যে কালকে 19 তারিখ, এটা হচ্ছে আমাদের আপাতত রিজার্ভ আছে। দেখেন এখানে 26 তারিখ তো হচ্ছে ভ্যাকেশন, ভ্যাকেশন এদিন হচ্ছে ছুটি, সম্ভবত আশুরা। দেন জুলাই 3 জুলাই 10, এই দুইটাই হচ্ছে মিড, ঠিক আছে। সো মিডের জন্য এই 2 দিন তো ক্লাস হবে না। দেন দেখেন আমাদের এইখানে এই যে জুলাই 17, জুলাই 24, জুলাই 31, দেন আগস্ট 17, আগস্ট 18, ঠিক আছে। মানে আমরা যদি কালকের দিন না করি তাহলে দেখেন আমরা একবারে 1 2 3 4 5টা ক্লাস পাচ্ছি, 5টা ক্লাসে 5টা এক্সপেরিমেন্ট। বাট কালকে যদি আপনারা করে ফেলেন একটা, তাহলে আমাদের চাপ একটা কমে যাবে। লাস্টের দিকে হয়তো আমরা হচ্ছে ধরেন এই যে এই লাস্টের ক্লাসটা আমরা নাও করতে পারি, রিজার্ভ। তো আমার সাজেশন হচ্ছে যে আপনারা করে আমাদের ফেলেন, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমাদের তো, জুলাই 17 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, সিভিল ডিপার্টমেন্টের রিউনিয়ন আছে। জি জি আরেকবার বলেন। জুলাই 17 তারিখে আমাদের সিভিল ডিপার্টমেন্টের রিউনিয়ন প্রোগ্রাম আছে। ও আচ্ছা, দেখেন তাহলে দেখেন অলরেডি কিন্তু রিইউনিয়নের একটা ব্যাপার আছে। আচ্ছা এখানে আরেকটু বলেন, এখানে আগস্টের 17টা চেঞ্জ হবে, কারণ আপনাদের মিড তো 2 দিন পিছাইছে, ঠিক আছে। তো মিড যেহেতু 2 দিন পিছাইছে, তো সেহেতু হচ্ছে মানে 2 সপ্তাহ পিছাইছে। তো এটা হচ্ছে ধরেন আগস্ট 17 থেকে হচ্ছে আগস্ট কত হবে, ধরেন 10 দিন যদি পিছায়, একটু ক্যালেন্ডার দেখি তাহলে। জুলাই, আগস্ট, আগস্ট 17, আগস্ট 24, আগস্ট 31, তো এটা হয়তো আর একটু পিছাবে, ঠিক আছে। তো আমরা হয়তো আরেকটা দিন পাবো। এখন আপনারা বলেন আপনি কি করবেন, মানে আমরা পাবো আর কি, ঠিক আছে। আমরা যেহেতু আগে নিচ্ছি, তো আমাদের হাতে হাতে থাকবে আর কি রিজার্ভ ডে। কারণ হচ্ছে ধরেন আগস্ট 17 এটা আগে ছিল, যখন আপনাদের মিড ছিল হচ্ছে কবে, এই যে 29 তারিখে, মানে আমাদের যেন আগে ছিল যখন, ওইটাতে আর কি। তো মিডটাতে যেহেতু পিছাইছে, তো যেহেতু এখানে আমরা হচ্ছে একটু টাইম পাবো আর কি, ধরেন আগস্ট 24। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনারা কি শুনতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা আপনারা কিন্তু কোনো রেসপন্স করছেন না, তাহলে আমি পড়াই দিই, ঠিক আছে। আপনাদের ভালোর জন্য আমি বক বক করছি, এখন আপনারা যদি কোনো রেসপন্স না করেন তাহলে তো আসলে খুব সমস্যা। 17 আমাদের মনে হয় নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল করে নেওয়া ভালো হবে আমাদের জন্য। জি জি আরেকবার বলেন। স্যার আগামীকাল একটা আমরা সেশন করে রাখতে চাইতেছি, এটা মনে হয় ভালো হয় আমাদের। হ্যাঁ তাহলে তো আমারও ভালো, যে আমার আসলে কোনো চাপ টাপ নাই, আমি তো এটাই বলতেছি। বাট যেহেতু আপনারা মিড আগে দিছেন, এই জন্য বললাম যে আপনাদের একটা রিজার্ভ আছে আর কি, ঠিক আছে। So, আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর। আমার তো ধরেন যদি আগে শেষ করতে পারি আমার ভালো, চাপ কম। আর আমার মনে হয় আপনারও চাপ কম, কারণ আপনারা বললেন আপনার 17 তারিখে রিউনিয়ন আছে, এটা হচ্ছে রিউনিয়ন। তো তাইলে কিন্তু আমাদের ওইভাবে, তাইলে হচ্ছে আমরা একটু দেখে নেই ছোট, আহ, সোজা একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আর আপনার তো ধরেন বেশি চাপ নাই, জাস্ট যে হচ্ছে ডাটা ডাটা নেবেন আর কি। তো আমরা তাইলে হচ্ছে শুরু করছি, ঠিক আছে। হ্যালো হ্যালো, জি স্যার, শুরু করেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আজকের ছোট এক্সপেরিমেন্ট, আপনাদের বেশিক্ষণ লাগবে না। আমি হচ্ছে একটু ম্যানুয়ালটাতে যাই। স্ক্রিন শেয়ার হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা
ঠিক আছে, তো আমাদের আজকের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে ফ্লো থ্রু আ ভেঞ্চুরি ফ্লুইড। ঠিক আছে, তো আমরা তো জানি এর আগে সুইচ গেটে ফ্লো করছি, ব্রডকাস্টেড ওয়ারে ফ্লো করছি। তো এখন হচ্ছে আমরা ভেঞ্চুরি ফ্লুইড, ঠিক আছে, এটা হচ্ছে একটা মেজারিং ডিভাইস। সেই ভেঞ্চুরি ফ্লুইড দ্বারা আহ, হচ্ছে আমরা ফ্লো মেজারমেন্ট করব। ঠিক আছে, আমরা সবকিছুর মেইন ইয়ে হচ্ছে ফ্লো মেজারমেন্ট করা। আপনার এত বোঝে যাওয়া উচিত যে আমরা সবকিছু আসলে ফ্লো মেজার করি। তো এখন দেখেন আমি হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে। তো ভেঞ্চুরি ফ্লুইড, হ্যাঁ, এই দেখেন আমরা একটা ফিগার পাইছি। এইটা আবার PDF ওপেন করা লাগবে। হ্যাঁ, তো দেখেন এই হচ্ছে আমাদের ভেঞ্চুরি ফ্লুইড। ঠিক আছে, সো আলটিমেটলি জিনিসটা কি দেখেন, আমাদের হচ্ছে কেটে দিই। হ্যাঁ, আমাদের দেখেন এই যে এইখানে হচ্ছে এই যে ভেঞ্চুরি ফ্লুইডের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, প্ল্যান দেওয়া আছে, ফ্লো থ্রু আ ভেঞ্চুরি। তো আপনারা দেখতেছেন যে আমাদের ভেঞ্চুরি ফ্লুইডটা সেটা হচ্ছে অনেকটা এরকম শেপ, যে এখানে প্রথমে একটা এই যে ইনলেটের মতো থাকতেছে, then এইখানে যে আমার ফ্লোটা কনভার্ট হয়ে যাচ্ছে একটু কনজাস্টেড একটা সেটের মধ্যে দিয়ে, যে এখানে যে জিনিসটা আবার ডাইভার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে দেখেন, আমরা যে এইখানে দেখি এই যে এইখানে এটা বিভিন্ন নাম আছে, এই যে মাঝখানের যে জায়গাটা এটাকে বলছে থ্রোট। ঠিক আছে, এই যে এখানে দেখেন থ্রোট সেকশন। দেখেন ডাইভার্জিং সেকশন, একটা হচ্ছে কনভার্জিং। কনভার্জিং মানে হচ্ছে সব ফ্লো গুলা এখানে আসতেছে, ঠিক আছে, যার জন্য কনভার্জ বা মিলিত হচ্ছে, আর এখান থেকে সব ফ্লো গুলা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডাইভার্জিং সেকশন। তো এইটাই হচ্ছে আমার আসলে ভেঞ্চুরি ফ্লুইড যেটা। এখন দেখেন এখানে আমি হচ্ছে আপনাদের এই জিনিসটা একটু সহজ ভাবে ইয়া করি। এই দেখেন আমি আপনাদের জন্য একটা ডকুমেন্ট প্রিপেয়ার করছি। সো দেখেন এক্সপেরিমেন্ট 4, যেটা হচ্ছে কি যে ফ্লো থ্রু আ ভেঞ্চুরি ফ্লুইড। ঠিক আছে, সো দেখেন ইট ফোকাসেস অন দ্য ভেঞ্চুরি ফ্লুইড হুইচ ইজ এন ওপেন চ্যানেল ডিভাইস। ঠিক আছে, ওপেন চ্যানেল ডিভাইস ইউজ টু মেজার ফ্লো। তাহলে আমরা কি বলছিলাম যে ভেঞ্চুরি কিসের জন্য ইউজ করা হয়? ফ্লো মেজারমেন্টের জন্য, বাই ন্যারোইং দ্য চ্যানেল উইথ। এখন চ্যানেল উইথটা কেমনে ন্যারো করলাম? ওই যে আমরা দেখাইলাম না যে থ্রোট সেকশন আছে, এই যে থ্রোট সেকশন আপনারা দেখলেন, থ্রোট সেকশনে কিন্তু চ্যানেল উইথটা ন্যারো করে দিচ্ছি। এই চ্যানেল উইথটা ন্যারো করে দিয়ে আমরা হচ্ছে ফ্লোটা মেজার করি। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আপনাদের ল্যাবে করতে হবে। তো দেখেন আমরা এটা হচ্ছে ওভারভিউ গেল। এখন দেখেন আমরা একটু ইজি ব্রেকডাউন করি যে হোয়াট ইজ দ্য ভেঞ্চুরি ফ্লুইড। আপনাদের প্রথমেই প্রশ্ন আসতে পারে, বা আপনারা যে শিখতেছেন আপনারা তো জানা উচিত যে ভেঞ্চুরি ফ্লুইডটা কি। So basically a venturi flume is a structure that creates a bottleneck in water channel. Bottleneck বলতে কি, দেখেন এই যে ওয়াটার গুলো আসতেছে, ঠিক আছে, ওয়াটার গুলা এসে এইভাবে আসতেছে, এসে কিন্তু দেখেন এইখানে একটা কনজাস্টেড এরিয়া দেওয়া আছে, এই জিনিসটাকে বলতেছে হচ্ছে বটল নেক। ঠিক আছে, এখন আমি জানি না যে আপনাদের ট্রান্সপোর্টেশনের কোনো কোর্স আছে কিনা, বা আপনার ট্রান্সপোর্ট ফিল্ডে কেউ ইন্টারেস্টেড কিনা। আপনারা দেখবেন যে ট্রান্সপোর্টেশনে এই জিনিসটা খুবই হয়, যে আমরা যে কোনো রাস্তায় অনেক সময় বটল নেক হয়ে যায়, রাস্তার যদি কোনো ন্যারো ওপেনিং থাকে বা দেখা যাচ্ছে সাইড রোড এসে জয়েন হয়েছে, তো এখানে বটল নেক হয়। তো এইখানে ওয়াটারের ক্ষেত্রেও ফ্লুমের ক্ষেত্রে বটল নেক হইতে পারে। সো এই যে দেখেন দ্য ভেন্ট্রিফ্লুম স্ট্রাকচার দ্যাট ক্রিয়েটস আ বটল নেক ইন ওয়াটার চ্যানেল, ইট কনসিস্ট অফ থ্রি পার্টস। ঠিক আছে, তো তিনটা কিন্তু মেইন পার্ট আমরা হচ্ছে আগেই দেখলাম। যে দেখেন একটা ছিল আমার কি, আমার কনভার্জিং সেকশন, দেন একটা ছিল হচ্ছে থ্রোট, যেটা হচ্ছে আমার মাঝের পার্টটা থ্রোট, যেখানে আমার বটলটা হচ্ছে, দেন আরেকটা যেটা ছিল দ্যাট ইজ বাই ডাইভার্জিং সেকশন। ঠিক আছে, সো তিনটা মেইন পার্ট, এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখেন, যে কনভার্জিং থ্রোট, ডাইভার্জিং। দেন হোয়াই ইউজ ইট ইনস্টেড অফ ওয়্যার। আপনারা তো আগে ধরেন ব্রডকাস্টেড ওয়্যার বা ন্যারোকাস্টেড ওয়্যার, শার্পকাস্টেড ওয়্যার, ডিফারেন্ট টাইপস অফ ওয়্যারের নাম শুনছেন। ওই এর মধ্যে আমরা ব্রডকাস্টেড ওয়্যার দিয়ে মেজারমেন্ট করছি। So আমরা ওয়্যার বাদ দিয়ে কেন আমরা হচ্ছে ফ্লুম নিচ্ছি?
সো এইটার বেসিক্যালি যে কারণ সেটা হচ্ছে যে ওয়্যারের মধ্যে কিছু আমার লিমিটেশন থাকে, ঠিক আছে, যে লিমিটেশন গুলো আমরা ফ্লুম দ্বারা ওভারকাম করতে পারি। যেমন কি দেখেন এই যে হোয়াইল ওয়্যারস লাইক ব্রডকাস্টেড ওয়্যার আর অলসো ইউজ টু মেজার ফ্লো। ফ্লো মেজারমেন্ট মানে হচ্ছে কি আমরা কিউ কিউ হচ্ছে মেজার করি আর কি। সো হ্যাঁ, ফ্লো মেজারমেন্ট মানে হচ্ছে আমরা কিউ মেজার করি। দে অলসো হ্যাভ টু মেইন ডাউন সাইডস দ্যাট দ্য ভেন্ট্রিফ্লোম সলভস। একটা কি লোয়ার হেড লস, ঠিক আছে, হেড লসটা কমায় দেয়, একটা হচ্ছে কি সেলফ ক্লিনিং। সো এটাকে যদি আমরা দেখি যে আপনি দেখবেন যে এই যে দ্য ফ্লুম ডাজেন্ট ক্রিয়েট অ্যাজ মাচ অফ ড্রপ ইন ওয়াটার অথবা এনার্জি লেভেল অ্যাজ আ ওয়্যার ডাজ, ঠিক আছে, ওয়্যারে হেড লসটা অনেক বেশি হয়। আর সেলফ ক্লিনিং কি যে ওয়ার্স অফেন ক্রিয়েট আ ডেড জোন হোয়ার ডায়েট এন্ড সেডিমেন্ট গেটস ট্রাপ, ঠিক আছে, যে ডায়েট এবং সেডিমেন্ট যেটা সেটা হচ্ছে আটকে যায় বিকজ দ্য ফ্লুম ইজ ওপেন অ্যান্ড ওয়াটার মুভস ফাস্ট ফর দ্য ফ্লো ইট ওয়াসেস দ্য সেডিমেন্ট অ্যাওয়ে, ঠিক আছে। কিন্তু আমরা যখন হচ্ছে ফ্লুমে ভেঞ্চুরি ফ্লুমে করি তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে যে ধুয়ে চলে যায়। সো এই দেখেন এখানে কিন্তু চলে আছে। সো এই দুইটা প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলি। তো এখন দেখেন টু ওয়েস ওয়াটার ফ্লোস, ঠিক আছে, ফ্লো কন্ডিশন। সো আপনারা দেখবেন যে এই যে আমাদের যে মেইন যে ম্যানুয়ালটা আছে এখানে দেখেন আমাদের দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ ইন ফ্রি ফ্লো কন্ডিশন, একটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ ইন সাবমার্স কন্ডিশন। এখন আমরা যখন ভেঞ্চুরি ফ্লুম নিয়ে কাজ করি আমাদের যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে ওয়াটারকে ফ্লো করতে দিই, একটা হচ্ছে ফ্রি ফ্লো, একটা হচ্ছে সাবমার্স ফ্লো। সো ফ্রি ফ্লো আর সাবমার্স ফ্লোটা কি আপনাদের হচ্ছে আমি একটু দেখাই, আমরা দেখি একটু পড়ে যাই। দেখেন ফ্রি ফ্লো কি, দিস হ্যাপেন্স when the water is fast enough to reach the critical depth in the throat section। ক্রিটিক্যাল ডেপথটা কি বলতাম, যেখানে আপনার স্পেসিফিক যেখানে হচ্ছে আপনার স্পেসিফিক এনার্জিটা হচ্ছে সবচেয়ে কম, ঠিক আছে, ওই যে আপনারা ওয়াইসি বের করছিলেন ক্রিটিক্যাল ডেপথ। সো critical depth in the throat section, in this state you only need to measure the upstream depth, যে আমরা শুধু আপস্ট্রিমের যে ডেপথটা, ঠিক আছে, আমরা হচ্ছে যখন ফ্রি ফ্লো কন্ডিশনে যাই তখন আমরা হচ্ছে এই ধরনের ক্রিটিক্যাল একটু থাকবেন জটা যেন কোথায়, হ্যাঁ, তো তখন আমরা হচ্ছে জাস্ট কেবল আপস্ট্রিম ডেপটা মেজার করি, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্রিটিক্যাল সেকশন হয়েছে যে ফার্স্ট এন্ট্রি ইজ এ ক্রিটিক্যাল ডেপথ আর শর্ট সেকশন ক্রিটিক্যাল ডেপটা হচ্ছে, আর শুধু আমাদের আপস্ট্রিম ডেপথ মেজার করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফ্রি ফ্লো কন্ডিশনটা গেল। আর সাবমার্স ফ্লোটা কি, সাবমার্স ফ্লোটা হচ্ছে দিস হ্যাপেন্স when the water downstream is high enough, ঠিক আছে, ডাউনস্ট্রিমে আপনার ওয়াটার এত হাই যে ইটস ব্যাক হাই এনাফ টু ব্যাক আপ ইনটু দ্য ফ্লুইড, ঠিক আছে, ওয়াটার পিছনের দিকে ফিরে আসতেছে, ব্যাক আপ ইনটু দ্য ফ্লুইড প্রিভেন্টিং এ ক্রিটিক্যাল সেকশন ফ্রম ফর্মিং। তাহলে আমার সাবমার্স যে ইয়াটা হচ্ছে, সাবমার্সে কিন্তু আমার ক্রিটিক্যাল সেকশনটা ফর্ম হচ্ছে না, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু এই সিটা লেখে না যে আমার সাবমার্স যে সেকশনটা এখানে কিন্তু ক্রিটিক্যাল সেকশনটা ফর্ম হচ্ছে না। তো তখন আমার কি হচ্ছে, আমার দুইটা ডেপথ নিতে হচ্ছে, আপস্ট্রিমে একটা, বোথ আপস্ট্রিম এন্ড ওয়াইস্ট্রিম ডেপথ ক্যালকুলেট দ্য ফ্লো, ঠিক আছে, ফ্লো ক্যালকুলেট করার জন্য আমাদের হচ্ছে দুইটা জিনিস নেওয়া লাগছে। বুঝা গেল? এখন দেখেন আমরা হচ্ছে এখানে আপনাদের জানার সুবিধার্থে, ঠিক আছে, যেহেতু জানার শেষ নাই and আপনাদের মধ্যে যদি কেউ উৎসাহী থাকেন সেই জন্য আমি কিছু এডিট সেকশন অ্যাড করছি, যেটা দেখাই দিই। যে দেখেন এই যে ফ্রি ফ্লো, এখানে দেখেন এই যে ইনসাফিসিয়েন্ট ব্যাক ওয়াটার টু রিডিউস দ্য ডিসচার্জ ফ্লো, প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ফ্রি ফ্লো হচ্ছে যে একটা আপনার সিঙ্গেল পয়েন্টের মেজারমেন্ট লাগে। দেখেন আন্ডার ফ্রি ফ্লো কন্ডিশন অফ ফেনোমেনন নোন অ্যাজ হাইড্রোলিক জাম্প অর স্ট্যান্ডিং ওয়েভ অকার্স when the downstream occurs downstream from the flow। এই হাইড্রোলিক জাম্পের কনসেপ্ট হচ্ছে আপনারা ওপেন চ্যানেল ফ্লো যদি এটা পড়েন, আমি জানি না আপনাদের এই কোর্সে আছে কিনা থিওরিটা যেটা, তাহলে ওইখানে আপনি হাইড্রোলিক জাম্প জানতে পারবেন। ওইখানে দেখবেন যে সাবমার্স থেকে আমরা সাবমার্স, আমরা হচ্ছে সাব ক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল পড়ছিলাম না, যে ফ্রড নাম্বারের ওইখানে, সেই সাব ক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যালে জাম্প হয়। তো এই জিনিসগুলো থাকে। আর সাবমার্সটাও দেখেন এখানে একটা বর্ণনা দেওয়া আছে, সেই জিনিসগুলো হচ্ছে আপনারা পড়ে নেন। তো দেখেন আমরা কিন্তু মোটামুটি ফ্রি ফ্লো আর হচ্ছে সাবমার্স ফ্লো জিনিসটা বুঝে ফেললাম। এখন দেখেন আগের মতো আমাদের কি করতে হবে, ডিসচার্জ মেজার করতে হবে। থিওরিটিক্যাল ডিসচার্জ যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে বের করবো, অ্যাকচুয়াল ডিসচার্জ যেটা আপনার হচ্ছে ল্যাবে মেজার করবেন, এন্ড কোএফিসিয়েন্ট অফ ডিফারেন্ট এখানে সিডি বা এখানে সিডিএফ লেখা আছে, যেটা হচ্ছে আপনি কেমন বের করবেন, এই যে সিডিএফ লেখা অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল, ঠিক আছে, রিয়াল যে দা ফ্যাক্টর অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল।
আর দেখেন ক্যালিব্রেশনের ব্যাপারটা, ক্যালিব্রেশনটা হচ্ছে আপনারা তো আগের দিন করছিলেন, তো এইবার আসলে করার অত দরকার নাই। ওই যে লগে আমরা যেটা করছিলাম, তো এখানে দেখেন ক্যালিব্রেশন ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং যে ফর্মুলা কিউ ইকুয়াল টু ওয়াই এন, ঠিক আছে। সো এখানে দেখেন আপনার সিস্টেমটা বলে দিয়েছে, and আপনাদের আগের বার কিছু সমস্যা ছিল, এই জন্য এখানে আমি একটু ডিসক্রিপটিভ ওয়েতে লিখছি আর কি জিনিসটা, যে ক্যালিব্রেশন আমরা কেন করতেছি আর কেন লগ নিচ্ছে। সো মূলত লগ নেওয়ার ইকুয়েশন হচ্ছে যে এই যে এই ইকুয়েশনটা কিউ ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার এন, এইটা আপনি যদি হচ্ছে, যেহেতু আমরা ডিসচার্জ ইকুয়েশন এইটা, মানে ডিসচার্জ এন্ড ডেপথের রিলেশনে আপনি যদি এটা প্লেন গ্রাফে দেন, তাহলে দেখবেন জিনিসটা কার্ভ হবে বা একটা প্যারাবোলিক শেপ হবে। কার্ভ বা প্যারাবোলিক শেপ হলে কিন্তু আমাদের জন্য এই যে এন বা কে এই জিনিসগুলো বের করা ভেজাল, কারণ হচ্ছে ওগুলার স্লোপ টোপ বের করা সমস্যা। তো আমরা লগ গ্রাফ নিলে জিনিসটা হচ্ছে একটা সিম্পলিফাইড লিনিয়ার ফর্ম হয়, ঠিক আছে। আপনি দেখেন এই যে এখানে লেখা আছে যে কে ওয়াই এন হোয়ার কিউ ইজ অ্যাকচুয়াল ডিসচার্জ। সো হোয়াই ইউজ লগ গ্রাফ, এই স্ট্যান্ডার্ড গ্রাফ পেপার, এটা হচ্ছে নন লিনিয়ার, ইট লুকস লাইক আ কার্ভ অর প্যারাবোলা। আর স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে আমরা যখন হচ্ছে এটাকে লগে বের, ঠিক আছে। এখানে আমার একটা স্লোপ থাকছে, ইন্টারসেপ্ট থাকছে। হ্যাঁ, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে আমার হেডফোনে চার্জ শেষ হয়ে গেছিল, সো এই জন্য রেকর্ডিংটা একটু ঠিক করলাম আর কি, অডিও ইনপুট। তো যাই হোক, দেখেন আমরা হচ্ছে, সো দেখেন ক্যালিব্রেশনের স্টেপস গুলো আপনার একটু একটু বলে দেয়। দেখেন ডাটা কালেকশনের জন্য কি হচ্ছে আপনার হচ্ছে এই যে এক্সপেরিমেন্টটা বারবার রান করবেন, যেটা হচ্ছে আপনাদের শরীফুল ভাই করাই দিবে, যে অ্যাকচুয়াল ডিসচার্জ ডেপ দিবে এন্ড দিন আপস্ট্রিম ডেপ দিবে, যেটা আপনি নেবেন। দেন এই ডাটাগুলো প্লট করবেন লগ পেপারে, y1 হচ্ছে x অ্যাক্সিসে এন্ড ডিসচার্জ হচ্ছে y অ্যাক্সিসে, ঠিক আছে। যে এখানে হচ্ছে আপনার y1 বসাবেন, এখানে হচ্ছে ডিসচার্জ বসাবেন, তারপর আপনি দেখবেন আপনার গ্রাফটা এরকম হবে। এই গ্রাফের যে স্লোপটা, এই দেখেন এই যে ড্রটা বেস্ট ফিট লাইন, আপনার ধরেন এখানে অনেকগুলো পয়েন্ট আসতে পারে, ঠিক আছে। তো আপনি বেস্ট ফিট লাইনটা নেবেন, যেই বেস্ট ফিট লাইন হচ্ছে সেই লাইনটা, যে লাইনে আপনার ম্যাক্সিমাম পয়েন্ট কভার করছে, ঠিক আছে, অথবা ম্যাক্সিমাম পয়েন্টের মাঝ দিয়ে আছে। তো এইরকম যখন আপনার ইকুয়েশনটা হবে, আপনার এরকম লাইন পাবেন, দেন এটার স্লোপ আঁকলে আপনি এই স্লোপ অফ দ্য লাইনটা কি পাবেন, এটা আপনি এন পাবেন, ঠিক আছে। আপনার যে ইকুয়েশনটা ছিল কিউ সমান কে ওয়াই ডিফারেন্স, আপনি এখানে n পেয়ে যাচ্ছেন। q আপনি জানেন, y1 আপনি জানেন। এই দেখেন once n is known you can use any set of q1। আপনার এই যে গ্রাফের মধ্যে, ঠিক আছে, গ্রাফের মধ্যে আপনি যে কোনো একটা পয়েন্ট নিয়ে q নিতে পারেন, এই বরাবর y নিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট। এখানে কিন্তু লিখেছি any set, ঠিক আছে, any set of q1 y1 on the line। n এর ভ্যালু তো আপনি জানেন, কারণ এই পুরা লাইনের স্লোপটাই কিন্তু সেম, যেটা হচ্ছে n। এইটা নিলে আপনি k এর ভ্যালুটা পেয়ে যাবেন, ঠিক আছে, এখান থেকে k এর ভ্যালু। এই হচ্ছে খুবই সিম্পল কাজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার ক্যালিব্রেশনের জন্য। তো এই জিনিসটা হচ্ছে আপনারা আগের দিন তো করছিলেন, আই গেস অনেকে আমার কাছে আসছিলেন পরে, সম্ভবত ডি সেকশনতে কিছু সমস্যা ছিল। আশা করি যে এখন যদি করেন তাহলে বুঝে যাবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা কইরেন আর কি, ঠিক আছে, কারণ করতে পারলে আপনাদের জন্য বেটার, কারণ এই জিনিসগুলো হচ্ছে লাগবে সামনে ইন ফিউচার। তো এই গেল, এখন আমাদের তো মোটামুটি কাজও বোঝা হয়ে গেল। এই ডকুমেন্টটা আমি দিয়ে দিব। আর হচ্ছে দেখেন আমরা একটু এখানে আগাই সামনে। সো আমরা দেখেন এই যে থিওরিটিক্যাল ডিসচার্জে একটু আলোচনা করে দেই। সো দেখেন এখানে এই যে কিউ থিওরিটিক্যাল সমান হচ্ছে যে এরিয়া ইনটু ভেলোসিটি, ঠিক আছে, কিউ ইকুয়াল টু এভি, যেটা আমরা জানি। দেন আমরা এই যে ফ্রড নাম্বার এফ আর ইকুয়াল টু 1, দেন ফ্রড নাম্বারের ফর্মুলা পি রুট ওভার জিডি, সেখান থেকে পি এর জন্য পি ইকুয়াল টু রুট ওভার জিডি একটা বের করছি, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্রিটিক্যাল সেকশনে যে আমার ভেলোসিটি,
আচ্ছা, ক্রিটিক্যাল সেকশনের ফ্লট নাম্বার 1, সো ওইখান থেকে আমরা ভেলোসিটিটা পাইলাম। তো দেখেন ক্রিটিক্যাল সেকশনে আমরা কিন্তু ভেলোসিটিটা পেয়ে গেছি। এখন যদি আমরা সামনের দিকে আগাই, দেখেন সামনের দিকে যেটা করছে সেটা হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গুলার ফ্লুম যদি হয়, আপনি দেখেন এরিয়াটা কি, ক্রিটিক্যাল সেকশনের এরিয়া হচ্ছে ফ্লুমের উইডথ হচ্ছে বি, আর ওয়াইসি কি ছিল, ওয়াইসি হচ্ছে ফ্লুমের ওই যে ক্রিটিক্যাল ডেপথ, ঠিক আছে? আমরা ওই যে ওয়েটেড পেরিমিটার ইউজ করি। সো এখানে দেখেন ডিসি ইকুয়াল টু ওয়াইসি, সো আলটিমেটলি এই যে ডি ক্রিটিক্যাল ডিসি যেটা মানে ক্রিটিক্যাল সেকশন যে ডিসি হবে ওইটা হচ্ছে আলটিমেটলি ওয়াইসি। সো দেখেন কিউ থিওরিটিক্যাল সমান এরিয়া ইনটু ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল এরিয়া ইনটু ভেলোসিটি। সো ক্রিটিক্যাল এরিয়া আপনি এটা বসাইছেন বি ওয়াইসি, আর ভেলোসিটির জন্য জি রুট ওভার ওয়াইসি। সো এই জিনিসটাকে হচ্ছে আপনি যদি আরো সিম্পলিফাই করেন বা এইচ এর সাথে যদি আপনি একটা টার্ম ইয়া করেন, দেখেন ওয়াইসি কিন্তু আপনার ক্রিটিক্যাল ডেপথ, বাট এইচটা কি, এইচটা ছিল আপনার আপস্ট্রিম ডেপথ। সো আমরা কিন্তু ওই যে আগেরবারও দেখছি যে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে আপস্ট্রিম ডেপথ এন্ড ক্রিটিক্যাল সেকশনের ডেপথের মধ্যে একটা রিলেশন আছে, যেটা হচ্ছে এইচ ইকুয়াল টু 3/2 ওয়াইসি, ঠিক আছে? সো এই জিনিসটা যদি আমরা এই ইকুয়েশনটাতে হচ্ছে রিপ্লেস করি, ঠিক আছে, দেখেন ওয়াইসির জায়গায় আপনি এইচ দিলেন আর হচ্ছে বাকিটা যেরকম সেরকমই থাকলো, তাহলে আপনি দেখবেন যে আপনার এই যে 2/3 হোল টু দি পাওয়ার 1.5 রুট ওভার জি বিএইচ হোল টু দি পাওয়ার 1/5 চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা কেমনে আসলো, এই যে ওয়াইসি ছিল না দুই জায়গায়, ঠিক আছে, ওই ওয়াইসি এর জায়গায় আছে। তো ওই ওয়াইসি এর জায়গায় যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এই যে বি রুট ওভার ছিল জি, দেন হচ্ছে ওয়াইসি হচ্ছে কত, এখানে হচ্ছে ধরেন কত হাফ, আর হচ্ছে এখানে 1, ঠিক আছে, 3/2। তো এখান থেকে কিন্তু আপনি 3/2 পাচ্ছিলেন। তো বোঝা গেল এই জিনিসটা আসলে কেমনে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এই টোটাল জিনিসটা পেয়ে গেছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর বিটা কিন্তু ওই যে ফ্লুমের যে উইথ, ঠিক আছে, ওইটা হচ্ছে এখানে ছোট বি লিখছিল, এখানে বড় বি আর কি। আর এইচ কি হেড মেজার্ড সাফিসিয়েন্টলি আপস্ট্রিম অফ দ্য ফ্লুম, ঠিক আছে, আপস্ট্রিমের যে ডেপথ ওইটার সাথে। তো এই হচ্ছে আপনার প্রথমে থিওরিটিক্যাল ডিসচার্জ গেল। এখন সাবমার্স যখন সাবমার্স ফ্লো কন্ডিশনে যাবেন তখনকার থিওরিটিক্যালের কিন্তু আলাদা, ঠিক আছে, কারণ তখন আমরা বলছি যে দুই সেকশনের নেওয়া লাগে, যে আপস্ট্রিমের একটা ডাউনস্ট্রিম এর একটা। এন্ড এখানে কিন্তু ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশন হচ্ছে না। সো দেখেন আমরা এই যে আপস্ট্রিমের একটা নিচে যে y1 v1 স্কয়ার বাই 2g ইকুয়াল টু h বাই y বাই v স্কয়ার বাই 2g, অথবা আমরা কি করছি যে দুইটা সেকশনের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আলটিমেটলি ওই যে y2 হইতো আর কি, y2 v স্কয়ার বাই 2g, তাহলে দেখেন এখান থেকে এই যে v2 স্কয়ার v1 স্কয়ার 2g ইনটু y1 মাইনাস y2 এই জিনিসটা আসছে। দেন এখান থেকে v2 সমান একটা ভ্যালু পাইছেন, ঠিক আছে? ওই যে ওইখানে আমরা v বের করছিলাম না, যে fr ইকুয়াল টু 1 দিয়ে v সমান বের করলাম, যে ওই রকম একটা জিনিস আমরা বের করছি। বের করে দেখেন আপনার আলটিমেটলি যে a1 v1 a2 v2 ওরে এখান থেকে কিউ থিওরিটিক্যাল এর জন্য এই রকম একটা ফর্মুলা আসছে, ঠিক আছে, যে এই যে a রুট ওভার 2g y1 মাইনাস y2 ডিভাইড বাই m। তো এইখানে m টা কি ছিল, m টা এরকম একটা মান হচ্ছে ধরে নিছে, ঠিক আছে? আর এ আর এ কি ছিল, এ আর এ কিন্তু ছিল আপনার হচ্ছে দুইটা ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, একটা হচ্ছে আপস্ট্রিমের একটা হচ্ছে ডাউনস্ট্রিমের, ক্রস সেকশনাল এরিয়া সেকশন 1 এন্ড সেকশন 2, ঠিক আছে? এই যে এটা কিন্তু ওইখান থেকে পাইলেন, এন্ড এমটা কিন্তু হচ্ছে কি এ বাই এ এর যে ভ্যালুটা ওইটা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে দেখেন এর জন্য একটা থিওরিটিক্যাল এর ফর্মুলা পাইছেন, ওইখানে একটা থিওরিটিক্যাল এর ফর্মুলা পাইলেন। তো দুই সেকশনের জন্য কিন্তু আলাদা। তো এখানে দেখেন আপনার সিডিএফ টা কি, সিডিএফ হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। আচ্ছা, and if QA is the actual discharge then coefficient of discharge for free flow মানে ফ্রি ফ্লো কন্ডিশন যেটা সেটা হচ্ছে যে Q actual বাই Q theoretical, যেটা আপনারা জানেন। আর হচ্ছে এখানে হচ্ছে দেখেন ওই যে ওই জিনিসগুলো ইয়া করছে, এই যে সিভি আমরা বলছিলাম না ভেলোসিটি লস হয় ওর জন্য সিভি থাকে, বাট সিভিটা আলটিমেটলি এই যে সিডি যেটা ওর মধ্যেই থাকে। তো এখানে পরের লাইন দেখেন জিনিসটাকে অমিট করে এরকম হচ্ছে কিউ অ্যাকচুয়াল ইকুয়াল টু সিডি ইনটু এই জিনিসটা। এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে কিউ থিওরিটিক্যাল, ঠিক আছে? সো আপনার সিডিএফ সমান আপনি দেখবেন যে কিউ এ
বাই কিউ থিওরিটিক্যাল, যে আমরা আগে করছিলাম। সো আলটিমেটলি জিনিসটা সেম আর কি, ঠিক আছে। এই দেখেন কিউ ডিএস, আর এখানে হচ্ছে কোএফিসিয়েন্ট ফর সাবমার্জ কন্ডিশন, ওইটার জন্য হচ্ছে কিউ এ বাই কিউ টিএস, ঠিক আছে। এখানে কিউ টিএস এর কিন্তু ফর্মুলা দুই জায়গায় আলাদা, একটা হচ্ছে সাবমার্জড এর জন্য থিওরিটিক্যাল ডিসচার্জ, একটা হচ্ছে ফ্রি ফ্লো এর জন্য, ঠিক আছে। দুইটা ফর্মুলা কিন্তু আলাদা, এটা একটু মাথায় রাখেন আর কি। তো এখন আমরা একটু দেখেন অবজেক্টিভটা দেখে, দেখেন অবজেক্টিভ থিওরিটিক্যাল ডিসচার্জ এট ফ্রি ফ্লো এন্ড সাবমার্জ, ঠিক আছে। তাহলে দেখেন আমার দুইটা জায়গার জন্য এই যে কিউ থিওরিটিক্যাল, একটা হচ্ছে ফ্রি ফ্লো, একটা হচ্ছে কিউ থিওরিটিক্যাল, একটা হচ্ছে সাবমার্জ, দুইটার জন্য বের করবেন। দুইটার ফর্মুলা আমি দেখাইলাম যে কেমনে বের করবেন। দেন টু মেজার দ্য অ্যাকচুয়াল ডিসচার্জ, এটা কিউ আপনি হচ্ছে ল্যাবে বের করতে পারবেন, এন্ড কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ তো আপনি এখানে পেয়ে যাবেন। সিডিএফ ফ্রি ফ্লো এর জন্য, সিডিএস হচ্ছে সাবমার্জ কন্ডিশনের জন্য। দুই অ্যাকচুয়াল জানেন, দুইটার থিওরিটিক্যাল বের করবেন, বের করে করবেন ক্যালিব্রেট দা ফ্লুম, ওই যে দেখাইলাম যে গ্রাফের যেটা আর কি ওইটা। সো আমরা যদি একটু গ্রাফে দেখি, গ্রাফে দেখেন এই যে অ্যাকচুয়াল ডিসচার্জ, দেন এই যে ফ্রি ফ্লো কন্ডিশনের জন্য দেখেন একটা ডেপথ, সাবমার্জের জন্য দুইটা ডেপথ y1 y2, ঠিক আছে। এমটা কি ছিল, এমটা ছিল a বাই a, ঠিক আছে, দুইটা সেকশনের এরিয়ার যে অনুপাত। দেন কিউটিএস কমপ্লিট করছেন, দেন সিডিএস বের করছেন, ঠিক আছে। দেন অ্যাকচুয়াল ডিসচার্জের তো এখানে গেল, এখানে কিউ থিওরিটিক্যাল ফর্মুলা দিয়ে বের করলেন, এইটার সাথে ডাইরেক্ট রিলেশন ছিল, এখানে সিডিএফ বের করবেন। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আপনাদের বলে দেই, আপনারা এই জিনিসটা হচ্ছে হাতে করবেন, ঠিক আছে। এই যে এইসব প্রিন্ট ইন করবেন না, ডেমো ডেমো সহ হাতে করবেন। এন্ড এখানে হচ্ছে এই 1 2 3 4 বা 5টা করে ঘর করবেন, ঠিক আছে, ফ্রি ফ্লো বা সাবমার্জের জন্য। আমি আপনাদের এই ইয়াটা দিয়ে দিব, এই জিনিসটা প্রিন্ট করে আনবেন না। এই যে ফ্লুম সমান 8 সেন্টিমিটার, 2.7 সেন্টিমিটার, এইসব হচ্ছে এইসব মানে টোটাল জিনিসটা হচ্ছে ডাটা শিটটা আপনি হাতে প্রিপেয়ার করবেন, ঠিক আছে। স্টুডেন্ট আইডি, ব্যাচ, গ্রুপ নাম্বার, আর অবশ্যই গ্রুপ নাম্বার লিখবেন। আপনারা অনেকেই দেখি ডাটা শিট জমা দেন, গ্রুপ নাম্বার লেখেন না, ঠিক আছে। গ্রুপ নাম্বার লিখে এইরকম হচ্ছে একটা ডাটা শিট প্রিপেয়ার করবেন। বোঝা গেল? আপনারা কি শুনছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে বলছি তারপর কি করবো আমরা? হাতে তৈরি করবো। হ্যাঁ, হাতে তৈরি করবো। কেন করবো? কারণ হচ্ছে আমাদের ওইখানে আরো কয়েকটা ঘর লাগবে, ঠিক আছে। ওইসব ডেমো ডেমো দেওয়ার দরকার নাই, সুন্দর করে হচ্ছে হাতে স্কেল দিয়ে আঁকবেন। আচ্ছা, আর আমি হচ্ছে ক্লাসে গেলে আমার সামনে বসে আইকেন না, একটু আগে থেকে করে নিয়ে আসেন। এটা একটা ডাটা শিট করতে 10 মিনিটের বেশি টাইম লাগবে না। তো ওইখানে যে করেন, যাব, মানে আমি যখন যাব যে ডাটা শিটটা সাইন দিয়ে চলে আসবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে, কোনো ডাউট বা কনফিউশন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, ওইটা হচ্ছে আপনাদের রোল কল হবে। সো আপনি এখন বলেন যে আপনাদের কোনো কনফিউশন বা কোনো ডাউট আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিব। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা ভালো কথা আপনাদের একটু বলে দেই, দেখেন আপনাদের কিন্তু মিড টার্ম কুইজটা আমি নিয়ে নিছি, ঠিক আছে। কিন্তু ওই যে আপনারা হয়তো একটা নোটিশ পাইছেন যে আপনাদের হচ্ছে ওই যে মিড টার্মের যে সেশনাল বা এইসবে কিন্তু হচ্ছে আপনাদের ওই যে অ্যাডমিট কার্ড দেখায় বসতে হবে। তো আমি কিন্তু আপনাদের বলে জি জি, কেউ কিছু বললেন? আচ্ছা, যদি না বলেন তাহলে আমি বলি। তো আপনাদের কিন্তু এরকম একটা নোটিশ দেওয়ার কথা যে মিড টার্ম যে কুইজ হবে বা সেশনাল কালকে যারা দিবেন, তো এখানে কিন্তু আইডি কার্ড দেখায় হচ্ছে আপনাদের পরীক্ষার হলে বসতে দিবে। তো আমি কিন্তু নিয়ে নিছি, বাট কারো যদি এই যে ডিউ এর এইরকম মানে ক্লিয়ারেন্স না থাকে বা যদি অন্য কোনো ইয়া থাকে, তাহলে কিন্তু আমি তাদের রেজাল্ট পাবলিশ করব না, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখেন, যাতে আপনাদের সবার জিনিসটা ক্লিয়ার হয়। তো এই হচ্ছে ব্যাপার। তাইলে হচ্ছে আমরা স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। আর স্যার এক্সাম যারা মিস করছে তাদের জন্য মিড এক্সাম। ও, এক্সাম মিস করছেন কারা কারা বলেন তো, কয়জন? স্যার আমি কুইজ মিস করছি স্যার। স্যার আমিও মিস করছি স্যার। স্যার 1215। 1215 কি আপনিও মিস করছেন? জি স্যার। স্যার 1209 মিস করছে, আমি মেল করছিলাম আপনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি অনেকটা মেল পাইছি। সো যারা মিস করছেন, ঠিক আছে, তারা কি আপনারা কি কালকে কুইজ দিতে পারবেন, না আপনাদের প্রিপারেশন লাগবে বলেন? স্যার মিডের পরে দিলে ভালো হয়। স্যার মিডের পরে যখন ফাইনাল হয় আমরা একসাথে দিয়ে দেবো স্যার।
একসাথে দেওয়ার কোনো সুযোগ নেই, না, না, আপনাদের এটা মিডের আমার পর দিতেই পর। হবে। এখন হচ্ছে কালকে আমি তো আপনাদের হচ্ছে আমাদের সিআর কে বলছিলাম যে পরের উইকে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো জানো আর কি। স্যার দেখা কালকে যাক, দেওয়া যেতে পারে। কালকে দেয়া যাইতে পারে। কালকে দিতে পারবেন আপনারা? বলেন কয়জন যেন আছেন।